আমার তো মা মরেছে কত বছর হয়েছে বলো তো। আমি বুঝতে পারি এটা মায়ের যন্ত্রণা, তোমার তো মা আছে, তুমি সেটা বুঝতে পারছো না। চুপ করলে তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। তাই জন্য কি ওদের কোনো দায়িত্ব থাকবে না? সব দায়িত্ব কি আমারই? আজকে কতদিন হলো মায়ের শরীর খারাপ, একটা ভাইও কোনো খবর নিচ্ছে? সব কি আমার দায়িত্ব? আজকে চিন্তা করো, এই যে জায়গা জমি যখন ভাগ হবে তখন তো একদম পরিপূর্ণভাবে সব ভাগ নিবে। কোথায় তখন তো আমাকে দু কাটা জায়গা বেশি দেবে না। আজকে মায়ের এতদিন ধরে শরীর খারাপ, তাদের কোনো দায়িত্ব নেই? তারা কি তাদের মাকে নিয়ে যেতে পারে না? সব দায়িত্ব কি আমারই? সেটি বর্তমানে ব্যস্ত আছে। কারো যদি ফোন লাগে, आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है। তরিকা দেখেছো, একদম এরা যা ইচ্ছা তাই, একদম জঘন্য ব্যাপার একদম। কি হয়েছে, এত বিরক্ত হয়ে যাচ্ছ? আরে বিরক্ত হব না, দেখো আমরা তো তিন ভাই, তুমি জানো। দেখো তিনজনের মধ্যে একজনেরও ফোন লাগছে না। মায়ের যে শরীর খারাপ, কারো কোনো তথ্য তলাশ আছে? কেউ কোনো খবর নেয়? অথচ আমি খবর দিতে যাবো, সেটাও খবর ওরা মানে মোবাইলটাকে কি করে রেখেছে জানি না। তুমি একটু দেখো তো মোবাইলটার মধ্যে কি করা আছে। কই দেখি দেখি। যত সব সেটি বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে বিরক্ত এসে যায়। কোনো দায়িত্ব জ্ঞান নেই? একটু দায়িত্ব জ্ঞান থাকা দরকার তো। डायल किया गया হ্যাঁ ও नंबर ঠিকই अभी বলেছো, व्यस्त है। ফোনটা মানে ব্ল্যাক লিস্টে ফেলানো আছে। তাহলে বলো, এমনিতে আমি রাগ করছি? আরে তাতে তুমি বিরক্ত হচ্ছ কেন? আরে বিরক্ত হব না? আজকে কতদিন হলো মায়ের শরীর খারাপ, একটা ভাইও কোনো খবর নিচ্ছে? সব কি আমার দায়িত্ব? আজকে চিন্তা করো, এই যে জায়গা জমি যখন ভাগ হবে তখন তো একদম পরিপূর্ণভাবে সব ভাগ নিবে। কোথায় তখন তো আমাকে দু কাটা জায়গা বেশি দেবে না। আজকে মায়ের এতদিন ধরে শরীর খারাপ, তাদের কোনো দায়িত্ব নেই? তারা কি তাদের মাকে নিয়ে যেতে পারে না? সব দায়িত্ব কি আমারই? তুমি কি জানো মা বাবাকে সেবা করলে কত পুণ্য হয়? আরে তুমি চুপ করো, পূর্ণ হয় পূর্ণ হয়, তাদের তো কোনো দায়িত্ব থাকবে না। আমার দরকার নেই অত পূর্ণ। আমার তো মা মরেছে কত বছর হয়েছে বলো তো। আমি বুঝতে পারি এটা মায়ের যন্ত্রণা, তোমার তো মা আছে, তুমি সেটা বুঝতে পারছো না। চুপ করলে তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। তাই জন্য কি ওদের কোনো দায়িত্ব থাকবে না? সব দায়িত্ব কি আমারই? তুমি মায়ের জন্য কতটাই করো, কি করবে, শুধু ডাক্তার কাছে নিয়ে যাও, একটু ওষুধপত্র আনো, তার সঙ্গে তো আমিও তো যাই। আজ তোমার মায়ের আশীর্বাদে সবই তো তোমার পরিপূর্ণ আছে। আরে বাবা হ্যাঁ, সে আমি বুঝি, আজকে মায়ের আশীর্বাদ আছে বলে আজকে আমি এই জায়গায়। কিন্তু তাদের বলে তাদের কোনো দায়িত্ব থাকবে না? তারা তো একবার করে দেখতেও আসতে পারে। তাদেরকে আসতে হবে না, তোমার যতটা করণীয় তুমি ততটাই করবে। আর তো সব আমিই দেখছি, আমি তাকে সেবা যত্ন করবো। ওদের তো কোনো দায়িত্বই নেই, তাহলে ওদের কি মা না? ওরা মা বলে কি অস্বীকার করবে নাকি এরপরে? করো তো, আমার ভালো লাগছে না এত কথা শুনতে। তোমাকে কালকে রাতেও বললাম মার প্রেসক্রিপশনটা নিয়ে ওষুধগুলো নিয়ে আসো, যাচ্ছ না, বসেই তো আছো, যাও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, ওষুধ এনে দিচ্ছি। আচ্ছা দেখি তাহলে মাকে দেখে স্নানটা করিয়ে দিই। হ্যাঁ বন্ধুরা, একটি নারী পারে সুন্দর সংসার কি করে তুলতে, আর একটি নারী পারে মা বাবাকে মৃত্যু থেকে বাঁচাতে।